চলো লালি মানে কি ওরে সেরছে 5 কেজি আম নিয়েছি আমি। এই আম ভুতেন আমি যখনই বাজারে যাই নিয়ে আসছি না রে বাবু। হ্যাঁ আম ভুতে ধরিনি আমি। সিজনে যদি আম না খাই তাহলে কি খেলাম? আমরা করছিলাম সব আর ওই আমরা আম না খেলে কি খেলাম সিজনে বলো? না না বললো যে আম কদিন পর শেষ হয়ে যাবে, মানে হিমসাগর শেষ হয়ে যাবে। এটা ফেলে দে, এটা রাখ। দেখো বন্ধুরা, আম খেয়ে যদি লাস্ট বেলায় না পুরা বেরোয় তাহলে আমের কি মর্যাদা তো থাকবে? আম খেয়েছি আমি কিছু বাজার নিতে পারিনি। এখানে আদা রসুন নিয়েছি, 1 কেজি রসুন নিয়েছি আর আদা নিয়েছি, 1 কেজি রসুন নিয়েছিলাম। কত করে? আয় একা বলছি আমি 1 কেজি বলেছি 80 টাকা দেবো। 1 কেজি কত করে? মটন কত করে জানিস? মটন কত করে জানিস? 850 টাকা। তখনও নিয়ে এসে 850। এই জন্য লেট। হ্যাঁ মটন না, এই যে মটন। এই দেখো রিয়াজি খাসি, পুরো বড় বড় রিয়াজি। চর্বি আলাদা নিয়েছি তো আমি। এই দেখো এখানে মটন নিয়েছি, রিয়াজি খাসি এগুলো। তো এখানে আছে মটন, এই যে আম নিয়েছি 5 কেজি, আদা রসুন নিয়েছি। সত্যি কথা বলতে কোনো বাজার নিয়ে টাইম পাইনি। বাবা তো এখন বেরোবে কাজে, ওর টাইম। না দিদি বাবারে, আমি তো তোর বাড়ির মেহমান হয়ে গেছি। মেহমান কি এত সাজিয়ে গুছিয়ে দিতে হবে? না আমি খাবো, বের করেছি খাবো। গাছ পাকা আমটা? হ্যাঁ গাছ পাকা, খা। নে তুই একটা নে। পরে খাবো, খা আমি খাচ্ছি, তুই খা। আচ্ছা একটা নে, মিষ্টি আম তো ভালোবাসা। ঠিক আছে খাম যাই। হ্যাঁ তো দিদি আমাদের বাড়ি আসার পথে এখানে দেখতে পাচ্ছ বড় হাঁড়িতে কিন্তু 1 হাঁড়ি দই এনেছিল। আর ও জানে আমি মিষ্টি দই খেতে কিন্তু খুব 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 পছন্দ করি। আর এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগেকার করা, কেন দিদি এই নিয়ে আমার বাড়িতে 4বার এসে ধাপে ধাপে ভিডিও জমে গেছে। তোমাদের কাছে একটু একটু করে সব শেয়ার করছি, পাশে থেকো। দিকে কাজে বসিয়ে দিলাম। মেয়েটা বাজার থেকে এসছে, আবার কি নিয়ে এসে দেখো, উচ্ছে, শসা, ভেন্ডি, কমলি শাক, টমেটো। আমার ওই ছোটো মেয়েকে বাজার করে নিয়ে এসছে। আর আমি বাজার করতে পারি। হ্যাঁ এই যে আমি আবার আম নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকাবো। আর এগুলো তো দেখেছো রসুন ফসুনগুলো ঢেলে রাখা আছে। কি বলছিস দিদি? টমেটোগুলো সেই সাইজ লাল না নিয়ে এসছে মেয়েটা বাজার করে, আমার একটু কেটে কুটে দিয়ে আমি রান্না করব, অনেকটা বেলা হয়ে গেছে। বাজার করে নিয়ে এসছে, রান্না বসিয়ে দিয়েছি। রসুন দিয়েছি, দেখো আজ কতগুলো খাসির মাংস হবে বলে রসুন দিয়েছি। হ্যাঁ আর এখানে খাসির মাংস দেখো আমি কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 1 বাটি চর্বি লাস্টে দেবো, এখন দেবো না। এখানে অনেকটা চর্বি আছে, 250। মানে আলু ভেজে রেখেছি, দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো চলো রান্না বান্না করে আবার আসছি, তোমাদের সাথে দেখা করছি। মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পোষক যন্ত্রণা দিয়ে একটা বাচ্চাকে মানুষ করে, সেটা বাবাও পারে না। তাই বাবা যদি মানে 100-র মধ্যে তোর বাবা উল্টো পাল্টা বকে যাচ্ছে ডাবল থেকে। সেটাই আমি বলতে পারলাম না, ঠিক আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মটনের কালারটা কতটা সুন্দর এসছে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, মটনের চর্বিটা না অনেক ছোট ছোট কেটে দিয়েছে। যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলো আগে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। মায়ের আজকে রান্না করতে কত বেলা হয়ে গেছে, ফাইনালি রান্না বান্না কমপ্লিট হলো। কটা বাজে? 2:30 বাজতে গেল। কি করছো মা? কি ভাত বাড়ছো? ভাত বাড়ছি। ও এই যে মটন হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়েছে, স্যালাড, এখানে স্যালাড হয়েছে। ও দেখো মটনটা দেখো, কালারটা দেখো, জাস্ট ওয়াও। এই যে তো মাছের জন্য বেড়ে দিয়েছি। ও মাছের জন্য আলাদা বাটি কেন? মাছের বাটিতে দিয়ে দিলাম, স্পেশাল। চলো মাছের ভেন্ডি ভাজা দিয়ে দিলাম এখানে। হুম আর জানি না এটা খেতে পারবে কি না, আমি তো ছোট থালায় দিয়ে দিলাম তোর মাসিকে। বাও চলো ভালো হয়েছে? চলো মহারানী মাসের জন্য নিয়ে চল, নাম করলে এটাই অনেক। বাবা দেখো লাল্লির পিস তো দিয়েছে, দেখো লাল্লি মানে কি? লাল্লি মানে কি রে? লাল্লি মানে সে হাড়ের পিস। লাল্লি। ওয়াও দেখতেও হেভি লাগছে বলো। ওরে সেরেছে, দেখতে হেভি লাগে না, খেতে হেভি লাগে। হ্যাঁ কেমন হয়েছে রে? থাক খাও।